নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানিয়ে নেব 2 রকম টেস্টি মোমো, আর তার সাথে থাকছে একটা দারুণ স্বাদের চাটনি। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য কড়াই অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি আর কয়েকটা রসুন কোয়া দিয়ে মিডিয়াম আঁচে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজবো না, হালকা করে ভেজে নেব। কয়েকবার নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবারও কয়েকবার নেড়ে নিচ্ছি। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানাতে যেমন সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু চাটনিতে ঝাল ঝাল আনার জন্যে, তার জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আপনারা এই সময় অল্প একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। দিয়ে এটা আবারও কয়েকবার নেড়ে নিলাম। দেখুন খুব কিন্তু লাল লাল করে ভাজিনি। এটা এবার ঠান্ডা করে গ্রাইন্ড করে নেব। এখানে একটা বোলের মধ্যে বনলেস চিকেনকে গ্রাইন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিমা চিকেন মানে বনলেস চিকেন কিমা করেও নিতে পারেন। এবার এর মধ্যে পছন্দ মতো সবজি দিয়ে দেবো। এখানে আমি নিয়েছি বাঁধাকপি কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি আর নিয়েছি গাজর কুচি। স্বাদ মতো লবণ দিলাম আর একটু দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা অল্পই ছিল, তার জন্য অল্প পরিমাণ দিলাম। আপনারা আরেকটু বাড়িয়ে রাখবেন। এবার 1 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এটা ভালো করে সব কিছু উপকরণ মেখে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ সয়া সস দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। এটা আমার মাখা হয়ে গেছে, পুরটা এখানে রেডি। আর ডোটা আমি আগে থেকেই মেখে রেখে দিয়েছিলাম। ময়দার মধ্যে অল্প পরিমাণ তেল আর লবণ দিয়ে ডোটা মেখে রেখে দিয়েছিলাম। একটু বড় করে লেচি করে ময়দা গুঁড়ি দিয়ে পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। এখানে বড় করে পাতলা রুটির মতো করে বেলে তারপর একটা গ্লাস দিয়ে এভাবে কেটে নিচ্ছি, কাজটা একটু তাড়াতাড়ি হওয়ার জন্যে। আপনারা চাইলে ছোট ছোট করে লেচি করে পাতলা রুটির মতো করে বেলে পুর ভরে মোমো শেপটা বানিয়ে নিতে পারেন। তারপর মোমোটা যাতে খুলে না যায় চারদিকটা একটু জল লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নেওয়ার পর এবার পুর দিয়ে দেবো। আমি এখানে 1/2 চামচ করে পুর দিচ্ছি, যেহেতু মোমো শেপটা আমি ছোট ছোট করে বানাচ্ছি। আপনারা যেমন যে একটু বড় সাইজের মোমো শেপগুলো যে হয় সেই সাইজের বানালে একটু পুরগুলো বেশি করে দেবেন। এবার মোমোগুলোকে এভাবে মুড়ে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি মোমো একদমই ডিজাইন বানাতে পারি না, টেরা বেঁকা হয়ে যায়। যেমনই হোক না কেন টেস্টটা কিন্তু দারুণই লাগে। আমি এখানে 2-3টে এইভাবে আমি মোমোগুলো মুড়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দেবেন। এইভাবে আমি কয়েকটা শেপ আমি বানিয়ে নেব। আপনারা বাড়িতে বানাবেন, দারুণ টেস্টি হয়। রেস্টুরেন্ট থেকে আর কিনে খেতে লাগবে না, সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এইভাবে কয়েকটা শেপ করে আমি ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে নিয়ে নেব। আর আগে থেকেই জলটা আমি গরম বসিয়ে দিয়েছিলাম। সাবধানে পাত্রটা বসিয়ে এটা এবার চাপা দিয়ে সেদ্ধ করে নেব। 15 মিনিটের জন্যে হাই টু মিডিয়াম ফ্লেমে এটা আমি সেদ্ধ করে নিচ্ছি। ওদিকে মোমোটা সেদ্ধ হতে থাক, এদিকে আমি গ্রেভি মোমোটা বানিয়ে নেব। তার জন্যে যেই কড়াইতে আমি চাটনিটা বানিয়েছিলাম তার মধ্যেই কিছুটা জল নিয়ে নিলাম। আর যেটার আমি পেস্ট বানিয়েছি চাটনির, সেই পেস্টটা আমি কিছুটা ওর মধ্যে দিয়ে দিলাম। 2 থেকে 3 চামচ দিয়েছি। এবার জলটা যখন ফুটে যাবে আরও কয়েকটা আমি মোমো বানিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা কাঁচা মোমো দেবেন, আর স্টিম মোমোটা দিলে কিন্তু মোমোগুলো শক্ত হয়ে যাবে। এরকম কাঁচা কয়েকটা আবার বানিয়ে নিয়েছি। এইভাবে দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে এটা 15 মিনিট সেদ্ধ করে নিলেই রেডি। এই গ্রেভি মোমোটা খেতে দারুণ টেস্টি হয়, বানানো একদমই সহজ, দেখেই তো নিলেন। আর ওই গ্রেভির মধ্যে আমি একটু সয়া সস ব্যবহার করেছি। আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে। আর ভেতরের পুরটা দেখুন কত সুন্দর হয়েছে। এই স্টিম মোমোটা দারুণ খেতে লাগে। আমি এটা ফার্স্টবার বানিয়েছি, দারুণ রেজাল্ট পেয়েছি আর দারুণ খেতে লাগে। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন। আর যেই মোমোটা আমি সেদ্ধ করে নিয়েছি মানে স্টিম মোমোটা, সেইটা দেখুন কত সুন্দর হয়েছে। আর এই চাটনিটাও কিন্তু দারুণ টেস্টি হয়। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন। দুটো রেসিপি দারুণ খেতে হয়। আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। আর রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।